ডিএসপি হাসপাতালে অস্থায়ী নার্স নিয়োগকে ঘিরে মঙ্গলবার উত্তেজনা ছড়ায়। জানা গিয়েছে, সোমবার থেকে হাসপাতালে 70 জন করে অস্থায়ী নার্স নিয়োগ প্রক্রিয়া চলছে। মঙ্গলবার সকালে ডিএসপি ইস্পাত বিদ্যালয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য দীর্ঘ লাইন পড়ে। 70 জনকে নিয়ে নেওয়ার পরে বাকিরা আর ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাননি। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ইন্টারভিউ দিতে না পারায় বিক্ষোভ শুরু হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ যেমন ঝামেলা করছে, মেয়েগুলো তো স্বাভাবিক। পুলিশ মানে কেন্দ্রীয় বাহিনী না, মানে এমনি আমাদের এরকম আমাদের পুলিশ মানে মহিলা পুলিশ যারা আছে সুষ্ঠুভাবে লাইনটা করে শুধু ঝামেলা করছে, কোনো কথাবার্তা তো কোনো ছিঁড়ি নাই, বারবার লাইনটা ভেঙে দিচ্ছে আর লাইনটা করছে। তাহলে ওরকম করে আমরা তো সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি, না কোনো কিছু পরিবর্তন। এরা কি যখন মানে ওয়াকআউট ইন্টারভিউ জন্য ডেকেছিল তখন কি তোমাদের কি বলেছিল যে আজকে 70 জন না হবে বা কদিনের জন্য না হবে? সেটা তো বলেছিল আজকে 70 জন নেবে ইন্টারভিউ। তো 70 থেকে আজকে 300-400 চলে এসছে। যখন বলে দিল আমাদেরকে, বলে দিক যে টোকেনটা এতজনকে দেয়া হবে, বাকিরা সবাই বাড়ি চলে যাও। সেসবে কোনো টোকেন দেয়নি না, এখনো দেয়নি না। ওই ঝামেলা হচ্ছে ওইখানে ভিতরে। আর খাওয়া দাওয়া বা ইয়ে খাওয়া দাওয়া কি? কোথা থেকে আসছো? কিছুই না। কোথা থেকে আসছো তুমি? বাঁকুড়া থেকে। কি নাম? প্রিয়াঙ্কা সুইস। বাথরুমের ব্যবস্থা নেই, মেয়েদের গায়ে লাঠিচার্জ করছে পুলিশে। এটা কোন ধরনের আচরণ? এটা লাঠিচার্জ হয়েছে, লাঠিচার্জ করেছে মেয়েদের। এটা কোন ধরনের? এখন কি বলছে, কি চাইছেন আপনারা? এখন যে সকাল থেকে এতজন এসছে, 70 জন হবে, বাকিগুলোকে ছেড়ে পারতো। এখনো কি ইন্টারভিউ হয়নি? এখনো ইন্টারভিউ হয়নি। 5 জন যে ঢুকে আছে তাদের দেখা কি দরকার? আগে জানিয়ে দিলে পারতো, তারা বাকি বাড়ি যেত। এদের সব এখানে নাই, অনেক দূর দূরান্ত এসছে। কতজন আজকে ঢুকেছে ভেতরে? এখন মোটামুটি অনেকজন, এখনো বহুত জন আছে। কত ঢুকেছে? কতজন মোটামুটি? ওটা দেখা যাবে, হয় না সবাই ঢুকে নিয়েছে। হ্যাঁ, বাকি 70 জন ইন্টারভিউ হবে, বাকিগুলো তো পাঠিয়ে দিলে পারতো। কি লাভ ওখানে? মানুষ তো কাছের নাই, অনেক দূর রাস্তা। সবাই তার এখানে দুর্গাপুরে না, কোথেকে আসছে? আপনার মালদা থেকে এসছি। কি নাম? প্রসেনজিৎ ঘোষ। 70 জন যখন বলেছিল, 70 জনকে কালেক্ট করে তাদের বাইরে সবাইকে বের করে দিতে পারতো। কেন সবাইকে রাখলো একসঙ্গে এতক্ষণ ধরে? আছে সকাল থেকে কিছু খাইনি, কিছু না। 70 জন নেবে? 70 জনকে নেবে নাকি? 70 জন আজকে ইন্টারভিউ হবে। আচ্ছা, আজকে ইন্টারভিউ হবে। হ্যাঁ, এটা কি আগে জানানো হয়েছিল? হ্যাঁ, সবাই জানে, সবাই যারা দাঁড়িয়েছে মানে এটা কি বলে দেওয়া হয়েছিল যে লেখা আছে প্রতিদিন কতদিনের জন্য হয়ে বলেছে কি? না, 3 দিন। হ্যাঁ, আজ কাল পরশু। আচ্ছা আচ্ছা, 3 দিন করে 3 দিন হবে ইন্টারভিউ। 70 জন করে। তাদের কোনো ইয়ে দেয়নি যে আপনাদের এই নাম্বারে এত থেকে এতদিন পড়বে? কোনো নাম্বার দেয়নি। এবার লাইন অনুযায়ী, আমরা জানি লাইন অনুযায়ী হবে। এবার আমরা তো সবাই ভোরে এসে লাইন দিয়েছি। এবার 70 জনকে রেখে যারা আরো হাজার হাজার মানুষ এসছে তাদেরকে তো আমরা বের করে দিতে পারতো। 70 জন নেওয়া হয়ে গেছে, আপনাদের আর হবে না। কিন্তু না, হবে হবে করে আটকে রেখে দিয়েছে মেয়েদেরকে। গার্জিয়ানরা এখানে বসে আছে, সন্ধ্যা থেকে এখানে বসে ধর্ণা দিচ্ছে। ফর্ম ফিল আপ করেছিলেন, তার কোনো নাম্বার ফর্ম দিয়েছিল? ফর্ম ফিল আপ তো হয়নি। আচ্ছা, সব ডকুমেন্টস এনে এখানে আজকে ভেরিফাই হবে বলেছে আর ইন্টারভিউ হবে। আচ্ছা আচ্ছা। কিছু না। কোথা থেকে আসছেন আপনি? আমি এখানে দুর্গাপুরে অন্ডাল। কি নাম? আমার নাম শিবপ্রসিদ্ধ।